আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গলাচিপা থেকে আজকের এই সমাবেশে আসার পথে আমখলা সহ 2 জায়গায় যে আমাদের নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে, আমি অনতিবিলম্বে পটুয়াখালী জেলার পুলিশ সহ প্রশাসনকে অনুরোধ করব, এই যারা সমাবেশে আসতে বাধা দিয়েছে, নতুন ফ্যাসিবাদী শক্তি, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। যে রাজনৈতিক দলের কর্মী হয়ে থাকেন না কেন, আপনারা এই ধরনের ফ্যাসিবাদী আচরণ যদি করেন, আপনাদের পরিণতিও আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতো হবে। শেখ হাসিনা খুব অহংকার করে বলেছিল, বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আমি শেখ মুজিবের কন্যা, আমি দেশ ছেড়ে পালাই না, কিন্তু এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসেছে, শেখ হাসিনা ঠিকই রাস্তায় থেকে পালিয়েছে। গত 1.5 দশক ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকার বিরোধী আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা আন্দোলন করেছে, শেখ হাসিনার পতন ঘটাতে পারেন নাই। ছাত্র জনতা, সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসেছে, বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে, তখন শেখ হাসিনা এবং স্বৈরাচারের পতন হয়েছে। গত 53 বছরে এই দেশের মানুষ অনেক স্বৈর শাসক, অনেক ভোটাধিকার হরণকারী, ভোট ডাকাত, ফ্যাসিস্ট শক্তিকে দেখেছে। পরিষ্কার কথা, এই দেশের তরুণরা বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু আগামীতে এই দেশের তরুণরা কারো ক্ষমতায় সিঁড়ি হওয়ার জন্য রক্ত দিবে না, জীবন দিবে না। এই দেশের তরুণরা কারো লাঠিয়াল বাহিনী হওয়ার জন্য জীবন দেবে না, রাজপথে নামবে না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে। পরিষ্কার কথা, এই যে আমরা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ আমরা বিগত সরকারগুলোর কাছে দেখেছি, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, এমন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে আমরা জনবান্ধব বলতে পারি। আজকে গণমাধ্যমের ভাইরা তারা ভালো করেই জানে, খবর প্রকাশ করার কারণে তাদেরকে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়, হামলার শিকার হতে হয়। কাজে এই যে স্বাধীন সাংবাদিকতার পথ, এইটাও নিশ্চিত করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে, নতুন রাজনীতি গড়ে তুলতে হবে। তার জন্য এই ছাত্র জনতা কাজ করবে। এই রাষ্ট্রের সংস্কারের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, অল্প এই কিছুদিনের মধ্যেই শেখ হাসিনার স্বৈর শাসনের পতন হলেও নব্য একদল দখলদার, চাঁদাবাজ, লুটপাটকারী, মাস্তান বাহিনীকে আমরা এখন দেখতে পাচ্ছি। কাজেই জনগণকে এই মাস্তান বাহিনী, লুটেরা, দখলদার, চাঁদাবাজ, এই নব্য গজিওটা মাফিয়াদের বিরুদ্ধে আওয়ামী লীগের মতো ঐক্যবদ্ধ হতে হবে। আওয়ামী লীগকে যেভাবে হটিয়েছি, বাংলার জমিনে আর কোন দখলদার, চাঁদাবাজ, মাফিয়া দলকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। কোন দল যেন সংসদে এককভাবে গিয়ে মাতব্বরি করতে না পারে, তাই আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের দাবি জানাচ্ছি। এই সংসদকে কার্যকর সংসদ করা, জনগণের প্রতিটি ভোটের মূল্য দেওয়ার জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল যারা যেই অনুপাতে ভোট পাবে, সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব সংসদে থাকবে। এক দল এককভাবে ক্ষমতায় গেলে কি হয়, সেইটা আমরা গত 50 বছরে দেখেছি। আর কোন দলকে এককভাবে ক্ষমতায় নিয়ে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদী হতে দেব না, দেব না। গণ অধিকার ট্রাক প্রতীকে নির্বাচিত হয়েছে। বিএনপি সহ 42টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু দুঃখের বিষয়, এই ক্ষমতায় যেতে না যেতেই বিএনপির নেতা কর্মীদের চেহারার বদল আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী ফ্যাসিবাদের প্রতিধ্বনি তাদের কর্মকাণ্ডে আমরা শুনতে পাচ্ছি। কাজেই পরিষ্কার কথা, বিএনপি যদি এটা উপলব্ধি করে, যারা আন্দোলন করেছে, বিগত 1.5 দশক রক্ত দিয়েছে, তাদের নিয়ে জাতীয় সরকার করবে,
তাদের মূল্যায়ন করবে, তবেই বিএনপির সাথে জোট হবে, বিএনপির সাথে রাজনৈতিক সমঝোতা হবে। অন্যথায় বিএনপির বাইরে বিকল্প জোট হবে, বিকল্প শক্তিকে নিয়ে এককভাবে নির্বাচন করা হবে। অনেক দিন ধরে বলে আসছি, ওই সেই ঐতিহাসিক শেখ সাহেবের কথার মতো চোরায় নাহি শোনে ধর্মের কাহিনী। বারবার বলে আসছি, আওয়ামী দখলদার চাঁদাবাজদের হটিয়েছি, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, গার্মেন্টস মিল ফ্যাক্টরি দখল হয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, মানুষের গেট দখল হয়ে যাচ্ছে, চর দখল হয়ে যাচ্ছে। এই দখলদারির জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। কিন্তু ওই যে চোরায় নাই শোনে ধর্মের কাহিনী, যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না। সরকারকে আমরা অনুরোধ করব, অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে, অনতিবিলম্বে এই দখলদার চাঁদাবাজ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে।